আমরা যখন কথা বলি, যখন আমরা কথার মধ্যে বলেই থাকি যে আমি খুব ব্যস্ত আছি, আমার আজকে ব্যস্ততা প্রচুর, আমি তোমাদের সময় দিতে পারবো না, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, মোট কথা আমরা এরকম বুঝাই, খুব ব্যস্ততা বুঝাই। তাহলে আমরা যখন ব্যস্ততা বুঝাই, আবার এরকমও হয় যে আমরা ব্যস্ততা বুঝাচ্ছি না, তার মানে আমার জলদি নাই। আড্ডা দিচ্ছি, আড্ডা দিতে গেলে বন্ধুরা বললো যে আমি আজকে তোদের সময় দিতে পারবো না, আমার খুব ব্যস্ততা আছে। আবার বললাম বন্ধু আজকে তোদের সময় দিতে পারবো, আমার কোনো ব্যস্ততা নেই। ব্যস্ততা আছে, ব্যস্ততা নেই, এই কথাগুলো আমরা হরহামেশাই বলে থাকি বা ব্যবহার করে থাকি। তাহলে যখন কাজ থাকবে, ঠিক আছে, তখন আমরা বলবো ইন আ হারি। তাহলে আমার আজকে ব্যস্ততা আছে, আমি না হারি, আমার আজকে কোনো ব্যস্ততা নেই, আই এম নট ইন আ হারি। তাহলে যে যখনই আমাদের কথাটা বুঝতে হবে যে যখনই ব্যস্ততা বুঝাবে যে আমি প্রচণ্ড ব্যস্ত আছি, আমি তোদের সময় দিতে পারছি না, আমি প্রচণ্ড ব্যস্ত আছি, ফোনে কথা বলতে পারছি না, আমি প্রচণ্ড ব্যস্ত আছি এই জন্য কারোর সাথে যোগাযোগ রাখতে পারছি না, আমি প্রচণ্ড ব্যস্ত আছি এই জন্য কারোর সময় দিতে পারছি না, এই ধরনের কথাগুলো আমরা বলেই থাকি। তাহলে তখন বলবো যে বলবে তাকে প্রেজেন্ট করতে হবে, আমি খুব ব্যস্ত আছি, আই এম ইন আ হারি। আমরা ব্যস্ত আছি, উই আর ইন এ হারি। আমার পরিবার খুব ব্যস্ত আছে, মাই ফ্যামিলি ইজ ইন আ হারি। তাহলে যখনই ব্যস্ততা বোঝাবে তখনই আমরা ইন আ হারি এই ফ্রেজটা ব্যবহার করব। আবার যদি বলি যে আমরা ব্যস্ত নেই, আমাদের কোনো ব্যস্ততা নেই, তাহলে সেটা পারিবারিকভাবে হতে পারে, ব্যক্তিগতভাবে হতে পারে, বা কোনো কাজে হতে পারে, সেক্ষেত্রে আমরা বলেই থাকি যে আমার কোনো ব্যস্ততা নেই। যখন ব্যস্ততা নেই কথাটা বুঝাবো তখন আমরা ব্যবহার করব নট ইন আ হারি, তার মানে আমার কোনো ব্যস্ততাই নেই। তাহলে যখন ব্যস্ত থাকবে ইন আ হারি, যখন ব্যস্ততা থাকবে না তখন নট ইন আ হারি, আমি ব্যস্ত নেই, আই এম নট ইন আ হারি। ঠিক আছে, ক্যারি অন, চালিয়ে যাও, আমরা গল্প চালাই যাইতে পারি, আমার ব্যস্ততা নেই। আবার দেখা যাচ্ছে আমরা ব্যস্ত নিয়ে কথা বলতেছি, পাশের থেকে একজন ব্যস্ত হয়ে গেছে বাসায় যাওয়ার জন্য, আর প্রায় বলি যে ও তো ঈদ চলতেছে, ঈদের ছুটিতে ও বাসায় যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছে, ও ছটফট করতেছে, ও বাসায় যাওয়ার জন্য ছটফট করতেছে, ওর খুব ক্ষুধা লাগছে, ও খাওয়ার জন্য ছটফট করতেছে, স্বাধীন রোজা রেখে ক্ষুধার জন্য ছটফট করতেছে, তারপরে ও ঈদ চলে আসছে কেনাকাটার জন্য ছটফট করতেছে। এই যে ছটফট করা, এই যে আমরা বলি, প্রায় আমরা বলে থাকি যে ছটফট করা, এই ছটফট করা যখন আমরা বলবো তার মানে কোনো কিছুর জন্য অধীর আগ্রহে বসে থাকে, এই ধরনের কথা যখন বুঝাবে তখন আমরা হ্যাভ বিকাম ইমপেশেন্ট ফর বুঝাবো, হ্যাভ বিকাম ইমপেশেন্ট ফর। এখন যদি বলি থার্ড পার্সন হলে তার হ্যাভ হবে না, থার্ড পার্সন অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা ইতর প্রাণী হয় তখন হ্যাজ বলবে। আমি যদি বলি শাকিল ব্যস্ত হয়ে গেছে বাসায় যাওয়ার জন্য, তাহলে শাকিল হ্যাজ বিকাম ইমপেশেন্ট ফর গোয়িং হিজ হাউস। এই যে শাকিল হ্যাজ বিকাম ইমপেশেন্ট ফর। কিন্তু আমি যদি বলি যে তারা বাড়ি যাওয়ার জন্য ছটফট করতেছে, ঈদের ছুটি, বাড়ি যাওয়ার জন্য ছটফট করতেছে, দে হ্যাভ বিকাম ইমপেশেন্ট ফর গোয়িং দেয়ার হোম। দে হ্যাভ, অর্থাৎ এখানে দেখি সাবজেক্ট প্লুরাল ছিল, তাহলে ভার্বটাও প্লুরাল, তাহলে দের পরে হ্যাভ বসছে। মেইন কথাটা ছিল অস্থির হয়ে যাওয়া, অধীর হয়ে যাওয়া, হ্যাভ বিকাম ইমপেশেন্ট ফর। তাহলে যখনই অধীর আগ্রহে বুঝাবো খুব ব্যস্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ বিকাম ইমপেশেন্ট ফর এই ফ্রেজটা ব্যবহার করবো। অর্থাৎ ছটপট করা, কেউ যদি কোনো কাজে ছটপট করে থাকে, বাড়ি যাওয়ার জন্য, কাজের জন্য, কেনাকাটা করার জন্য, মোট কথা আমাদের ছটপট করে, এই কথাটা বলতে গেলে হ্যাভ বিকাম ইমপেশেন্ট ফর বা হ্যাজ বিকাম ইমপেশেন্ট ফর এই ফ্রেজটা ব্যবহার করবো। থ্যাংক ইউ।